আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রদের আমরা আজকে উচ্চতর গণিতের ক্লাস করতে যাচ্ছি। তোমরা আশা করি যে ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং সেই হিসাবে বাসায় নিয়মিত প্র্যাকটিস করছো। আজকের পাঠ্যসূচি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, অনুসরণী 7-2। আমি আজকের আলোচনায় এই 70তম লেকচারে 7-2 অনুসরণীর গাণিতিক সমস্যা 6, 7, 8 এবং 9 নাম্বার এই অঙ্কগুলো আমি আজকে করে দেব। চলো যাই, দেখি সমস্যাগুলো কি আছে এবং এর জন্য প্রয়োজনীয় সূত্রসমূহ প্রথমে আমরা দেখে নিই। তাহলে আমরা এই অনুসরণীর গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলো আমরা জানি যে ইতিমধ্যে তোমরা এই সূত্রগুলোর প্রমাণ পেয়ে গেছো, প্রমাণ তোমাদের দেখানো হয়ে গেছে। তো তবু আমি লিখছি যে সাইন থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই, কস থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ট্যান থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই, তারপর সাইন থিটা ইকুয়াল কে ইকুয়াল সাইন আলফা হলে থিটা ইকুয়াল n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, কস থিটা ইকুয়াল কে ইকুয়াল কস আলফা হলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা, আর ট্যান থিটা ইকুয়াল কে ইকুয়াল ট্যান আলফা, এটা যদি হয় তাহলে থিটা ইকুয়াল n পাই প্লাস আলফা, সাইন থিটা ইকুয়াল মাইনাস 1 হলে থিটা ইকুয়াল 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, সাইন থিটা ইকুয়াল মাইনাস 1 হলে থিটা ইকুয়াল 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, কস থিটা ইকুয়াল 1 হলে 2n পাই, আর থিটা ইকুয়াল মাইনাস 1 হলে থিটা ইকুয়াল হলো 2n, মানে কস থিটা ইকুয়াল মাইনাস 1 হলে থিটা ইকুয়াল 2n প্লাস 1 ইন্টু পাই। এবং আমরা জানি যে সকল ক্ষেত্রেই n এর মানটা হলো পূর্ণ সংখ্যা, তাই না? আমরা এখানে লিখি যে যেখানে n এলিমেন্ট অফ জেড, n হলো পূর্ণ সংখ্যা, এটা সবার জন্যই প্রযোজ্য। তা আমরা এই সূত্র ব্যবহার করে আজকের এই সমস্যাগুলো এখন সমাধান করব এবং এর আগে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আমরা শিখেছি সেই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। তো প্রথমে যে সমস্যাটি সমাধান করব তা হলো 6-1 নাম্বার। শিক্ষার্থীরা তোমাদের দেখো, এখানে সমাধান করতে বলা হয়েছে। ইকুয়েশনটা আছে √3 sin 2x মাইনাস 1 cos 2x ইজ ইকুয়াল 4। তাহলে আমরা রাশিটা যদি সরল করে নিই, বাম পক্ষটাকে যদি সরল করে নিই, এখানে sin 2x এবং sin cos 2x আছে, দুটো লসাগু করলে sin 2x cos 2x হলো। এটাকে sin 2x দ্বারা ভাগ করলে থাকে cos 2x, সেই cos 2x দ্বারা √3 কে গুণ করলে √3 cos 2x মাইনাস কি হবে, এটাকে এই হরটাকে যদি cos 2x দ্বারা ভাগ করে দিই তাহলে sin 2x থাকে, 1 এর সাথে sin 2x গুণ করলে sin 2x হয়, এর পাশে 4 থাকলো। তো আমরা যদি এখন √3 cos 2x মাইনাস sin 2x আর এই 4টাকে যদি 2 ইন্টু 2 করে দিয়ে এই sin 2x এবং cos 2x টাকে লিখে দিলাম, তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবো এই অংশটুকু। হ্যাঁ, এটা হবে কি, এই যে 2 sin a cos এর ফর্মুলা হলো sin of 2a, সেই সূত্র মতে এটা হলো sin 4x, আর এই 2টাকে এই পাশে নিয়ে এসে ভাগ করে দিলে আমরা পাচ্ছি √3/2 cos 2x মাইনাস 1/2 sin 2x। ঠিক আছে? এখন দেখো, এখানে আমরা এই √3/2 পরিবর্তে লিখতে পারি cos π/6 cos 2x থাকলো, এখানে হাফ পরিবর্তে sin π/6 অর্থাৎ 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে √3/2 এবং sin 30 ডিগ্রি মানে হলো হাফ, আমরা প্রয়োগ করলাম এখানে sin 2x। এখন এখানে আমরা এটা cos a cos b মাইনাস sin a sin b সূত্র প্রয়োগ করি। cos a এটাকে মনে করলো আর b মনে করলাম, cos a cos b মাইনাস sin a sin b হলো cos a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা, তুমি এখানে এই cos না করে এখানে কিন্তু তুমি sin এ করতে পারো, এটা sin π/3 sin 60 ডিগ্রি মানে হলো √3/2, তখন এখানে cos 30 তোমার 60 ডিগ্রি হবে, cos 60 মানে হাফ, সেই ক্ষেত্রেও হবে। তখন এখানে cos এর ফর্মুলা না এসে এখানে আসবে sin এর সূত্র।
তো আমরা কসেরটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য আমরা এখানে কসের দুটাকে কস করেছি আর দুটো সাইন করেছি। কস এ প্লাস বি সূত্র হলো। তাহলে দেখো এখানে সাইন 4x ছিল, আমরা সাইন 4x কে এপাশে যেহেতু কস পেয়েছি তাহলে এই সাইনটাকে আমরা কস করে নিলাম, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হয় sin থিটা। তো এখন আমরা জানি যে cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা, এখানে আলফা জায়গায় এটা দেয়া আছে। এবার আমরা একবার প্লাস চিহ্ন নেব আর একবার মাইনাস চিহ্ন নিয়ে এটা সরল করব। তাহলে আমরা প্লাস চিহ্ন নিয়ে আমরা পেলাম যে cos তোমার 2x প্লাস পাই বাই 6 ইকুয়াল 2n পাই, এখানে প্লাস চিহ্ন নিলাম, পাই বাই 2 মাইনাস 4x, 4x টাকে এই পাশে নিয়ে আসলাম, তাই এখানে 6x, এটা কিন্তু পাশে নিয়ে যে পক্ষান্তর করি 2n পাই প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 6, এটা যদি আমরা সরল করি লসাগু করলে 6 হয় 1/6, 6 দুগুণে 12n পাই, এটা 2, এটা হলো 6 কে 2 যোগ করলে 3 হয়, তাহলে 3 পাই মাইনাস পাই মানে 2 পাই, আমি একবারে করেছি। এই যদি 2টা কমন নিয়ে নিই তাহলে 1/6 ইনটু 2 6n পাই প্লাস পাই, এটা কাটলে হয় 1/3। তাহলে এখানে 6x যদি এটা হয় তাহলে x ইকুয়াল কত হবে 1/8 ইনটু 6n প্লাস 1 ইনটু পাই। তাহলে এখানে একটা মান পেলাম। এখন আমরা যদি মাইনাস চিহ্ন নিই তাহলে কি পাওয়া যায়? তাহলে আমরা মাইনাস চিহ্ন নিয়ে পেলাম যে 2x প্লাস পাই বাই 6 ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 2 মাইনাস 4x। দেখো এখানে মাইনাস চিহ্নটা নিলাম আমরা, প্লাস ছিল মাইনাসটা নিলাম আমরা, তাহলে এটা ব্র্যাকেট উঠিয়ে দিলে এটা মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হলো, এটা যদি পক্ষান্তর করে দিই তাহলে 2x মাইনাস 4x 2n পাই মাইনাস পাই বাই 2 মাইনাস পাই বাই 6, এটা যদি আমরা সরল করে দিই লসাগু করলাম 6 হলো 2n পাই মাইনাস 3 পাই মাইনাস পাই 2n পাই মাইনাস 4 পাই বাই 6, এখান থেকে আমরা সরল করে দেখো x এর মান পেয়ে গেলাম 1 মাইনাস 3n ইনটু পাই ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের সমাধান পেলাম এখানে x এর মান পেয়েছি 1/18 তোমার 6n প্লাস 1 ইনটু পাই, এটা লিখেছি, আর এখানে পেয়েছি 1/3 ইনটু 1 মাইনাস 3n ইনটু পাই, এটা লিখেছি, যেখানে n এলিমেন্ট অফ z। তাহলে আমরা একটি অঙ্ক গাণিতিক সমস্যার সমাধান আমরা করে ফেলেছি। এবারে সমস্যাটি হলো 7-এর 7, বলেছে যে cos কিউব x মাইনাস cos x sin x মাইনাস সাইন কিউব x ইজ ইকুয়াল 1, এই সমস্যাটি সমাধান করব। তাহলে আমরা দেখো যে cos কিউব x মাইনাস সাইন কিউব x মাইনাস cos x sin x, এই ওয়ানটাকে পাশে নিয়ে আসলাম, এখানে আসলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ি। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এটা এই অংশটুকু পরিবর্তে লিখতে পারলাম। আর এখানে মাইনাস আছে, এটা মাইনাস আছে, আমরা মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে প্লাস হয়ে যাবে, এই দুটাই। ওয়ানটা আগে লিখেছি, এটা পরে লিখেছি 1 প্লাস cos x sin x। কেন বললাম যে এই অংশটুকুতে আমরা এখানে 1 লিখতে পারি, তাহলে cos x মাইনাস sin x ইনটু 1 প্লাস cos x sin x মাইনাস এখানে 1 প্লাস cos x sin x। তাহলে এই দুটো অংশের মধ্যে আমরা 1 প্লাস cos x sin x কমন নিতে পারি, নিলাম। এখানে থাকলো cos x মাইনাস sin x আর এখানে থাকলো মাইনাস 1। এখন হয় এটা 0 না হয় এটা 0, তো এই অংশটুকু আমরা আগে লিখেছি যে অতএব cos x মাইনাস sin x মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে cos x মাইনাস sin x ইকুয়াল টু 1। হ্যাঁ, তা আমরা প্রিয় শিক্ষার্থীরা এই রকম ফর্ম যদি থাকে, আমাদের এরকম যদি অবস্থা থাকে, আমি তোমাদের দেখাই দিই যে যদি এরকম থাকে a কি বলে a sin x প্লাস b cos x ইজ ইকুয়াল c, এই ফর্মে যদি অঙ্কগুলো থাকে, এখানে অনেকগুলো অঙ্কই আছে, 7 নম্বরেও আছে, 8 এর মধ্যেও আছে। তো 7 বাকি অঙ্কগুলো এই ফর্মটা সরাসরি দেয়া আছে, আর এটাকে আমি একটা অঙ্ক একটু সরল করে তারপরে এই চেহারাটা নিয়ে আসলাম। যদি এরকম থাকে তাহলে উভয় পক্ষকে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করে দিতে হবে। হ্যাঁ, দ্বারা ভাগ, তাহলে sin x এর সহগ হলো a তার বর্গ এবং cos x এর সহগ হলো b তার বর্গ, তার বর্গমূল দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে sin x এর সহগ হলো -1, cos x এর সহগ হলো -1, এই যে এটা -1 এটা -1, তাহলে তোমার ভাগ করতে হচ্ছে -1 এর বর্গ হলো 1 প্লাস এটার 1 এর বর্গ হলো 1, তার মানে কি √2। তাহলে আমরা উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে 1 ভাগ √2 cos x মাইনাস 1 ভাগ √2 sin x ইজ ইকুয়াল 1 ভাগ √2। তাহলে এখন এই আগের অঙ্কটার মতো আমরা এই 1/√2 এর জায়গায় লিখতে পারি cos π/4, তার মানে cos x into cos π/4 মাইনাস sin x into sin π/4 ইকুয়াল 1/√2 লিখলাম।
তা এখন দেখো এখানে যে cos a cos b মাইনাস sin a sin b, তাহলে সূত্র পড়ে গেল cos a প্লাস b ইকুয়াল আমরা লিখতে পারি cos এই 1/√2 জায়গায় cos pi by 4 লিখতে পারি। তাহলে এখন cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয়, থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n এলিমেন্ট অফ z, এই সূত্র প্রয়োগ করে আমরা লিখলাম। এখন x ইকুয়াল এটা পক্ষান্তর করে দিলাম পাই বাই 4। আমরা যদি এখন কি করি প্লাস চিহ্ন নেই, তাহলে x ইকুয়াল 2n পাই প্লাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4, মাইনাস এটা কেটে যায়, তাহলে x ইকুয়াল 2n পাই বাই 4 থাকে, তাই না? তাহলে আমরা এখন যদি মাইনাস চিহ্ন নেই সেটা কি হবে সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা যদি মাইনাস চিহ্ন নেই, তাহলে এখানকার যদি চিহ্নটা মাইনাস করে দিই, তাহলে x ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4, এটা 2 পাই বাই 4 হয়, তাহলে পাই বাই 2, তাহলে x ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 2। এবার যদি এটা 0 হয় সেক্ষেত্রে কি হয়, অথবা 1 প্লাস cos x ইনটু sin x ইকুয়াল 0, তার মানে cos x sin x ইকুয়াল টু মাইনাস 1 হয়। যদি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2 sin x cos x ইনটু মাইনাস 2, তার মানে sin 2x ইকুয়াল টু মাইনাস 2। কিন্তু আমরা জানি যে sin এর মান মাইনাস 1 এর সাথে ছোট হতে পারে না, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই মানটা গ্রহণযোগ্য হলো না, তাহলে গ্রহণযোগ্য মান পেলাম এটা x ইকুয়াল 2n পাই আর x ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই 2। লিখলাম এর সমাধান x ইকুয়াল 2n পাই 2n পাই মাইনাস পাই বাই 2, যেখানে n এলিমেন্ট অফ z। এবারে সমস্যাটির নাম্বার হলো 8। এবার সমস্যাটা করতে বলেছে সমাধান যে এইভাবে, যে √3 sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল যদি 2 হয়, তাহলে এবং থিটার মান যদি মাইনাস 2 পাই থেকে প্লাস 2 পাই এর মধ্যে থাকে, মানে মাইনাস 2 পাই গ্রহণযোগ্য হবে না, 2 পাই গ্রহণযোগ্য হবে না, এর ভিতরের মানগুলো যদি হয়, তাহলে থিটার মানটা নির্দিষ্ট করে বের করতে বলেছে। আমরা এখন সেই নির্দিষ্ট সমাধানটা বের করব। তাহলে আমরা একটু আগে যে অঙ্কটা আমরা করলাম, দেখো সেইখানে সেই ফর্মে কিন্তু এখানে আছে যে এই সাইনের সহগ হলো √3, কসের সহগ হলো -1, তাহলে √3 বর্গ করলে হয় 3 আর -1 বর্গ করলে 1, এটা বর্গমূল হলো 2, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি। এই অঙ্কটা এখানে দেখাই দিয়েছে এটা। তাহলে √3/2 sin থিটা -1/2 cos থিটা ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিন্তু এটা sin 60 ডিগ্রি লিখতে পারতাম, আবার এখানে cos 60 ডিগ্রি লিখতে পারতাম। এই মাইনাসটাকে একবারে দূর করে দিয়েছি। এই জন্য আমরা করলাম কি, যে cos 120 ডিগ্রি মান হলো -1/2, এই যে এটা -1/2 cos 120 ডিগ্রি, আবার sin 120 ডিগ্রি মানও কিন্তু হলো √3/2। তাহলে আমরা এটা লিখতে পারি sin থিটা sin 2π/3 প্লাস cos থিটা এবং cos 2π/3 ইকুয়াল 1। তাহলে cos a cos b প্লাস sin a sin b হলো cos a মাইনাস b ইকুয়াল 1। আমরা জানি cos থিটা ইকুয়াল যদি 1 হয়, থিটা ইকুয়াল 2n পাই, যেখানে n এলিমেন্ট অফ z, আমরা থিটা ইকুয়াল 2n পাই প্লাস 2π/3, এটা আমাদের সাধারণ সমাধান পেয়ে গেছি আমরা। এখন যদি এখানে n এর মান বসিয়ে দিই, তাহলে এই নির্দিষ্ট ব্যবধিতে মান পেয়ে যাব। তো n এর মান 0 হলে থিটা ইকুয়াল যদি 0 হয়, তাহলে 2π/3, আর n এর মান যদি -1 হয়, এখানে যদি -1 দিতে হয়, -2π প্লাস 2π/3 সরল করলে হয়ে যাচ্ছে 4π/3। আমরা যদি n এর মান 1 বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যায় 2π প্লাস 2π/3, তাহলে 3 গুণ 6 আর দিয়ে 8, 8π/3। যেহেতু 2π এর মধ্যে, তাহলে এই মানটা কিন্তু বেশি হয়ে গেছে, তাই এই মানটা গ্রহণযোগ্য হবে না। এবং দেখো যদি আমরা -2 নিতাম, তাহলেও কিন্তু এটা কত হতো, এটা হতো 2 × 4, এটা 3 × 4 12, 12 থেকে 2 × 10, 10 কে 3 দ্বারা ভাগ করলে 2 এর সাথে বেশি হয়ে যায়, তাহলে মানে ওইটা আমরা নেব না। তাহলে গ্রহণযোগ্য মান হলো এটা আর এটা, এটা গ্রহণযোগ্য নয়, লিখে দিয়েছি। যেহেতু থিটা -2π এর সাথে বড় এবং 2π এর সাথে ছোট, অর্থাৎ নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 2π/3 -4π/3। এবারে সমস্যাটি হলো 4 নম্বর। এটা বলেছে যে 1 প্লাস cos x প্লাস cos 2x ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x এর এমন মান বের করো যে মানগুলো 0 থেকে 2π এর মধ্যে আছে। হ্যাঁ, তার মানে আমাদের সাধারণ সমাধান করতে হবে এবং n এর মান বসিয়ে দিয়ে x এর নির্দিষ্ট মান নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর যে সমস্যাটি সমাধান করতে যাচ্ছি। এখন দেখো, আমরা যদি 1 প্লাস এই cos 2x থেকে সামনে নিয়ে আসি, 1 প্লাস cos 2x প্লাস cos x ইকুয়াল টু 0, তো আমরা জানি 1 প্লাস cos 2a হলো 2 cos স্কয়ার আর cos x লিখলাম। এখন এই দুটো অংশ থেকে cos x টা কমন যায়, তাহলে এখান থেকে 2 cos x, এখানে হলো 1। তো
তাহলে হয় cos x equal 0, cos x যদি 0 হয় তাহলে x equal 2n plus 1 into pi by 2, যেখানে n element of z, অথবা 2 cos x plus 1 equal 0, 2 cos x plus 1 equal 0, that is cos x equal to minus half, তার মানে cos 2 pi by 3 plus 120 degree 1 minus half, তাহলে x equal 2n pi plus minus 2 pi by 3। তাহলে আমরা সমাধান দুইটা পেলাম, একটা হলো 2n plus 1 into pi by 2, একটা হলো 2n pi plus minus 2 pi by 3। আমরা লিখেছি নির্ণয় সাধারণ সমাধান x equal 2n plus 1 into pi by 2 আর 2n pi plus minus 2 pi by 3, যেখানে n element of z। এবং এখন যদি এখানে যেহেতু নির্দিষ্ট মান বের করতে বলছে, n এর মান যদি শূন্য বসিয়ে দিই তাহলে শূন্য, তাহলে পাই বাই 2 হয়। এখানে যদি আমরা শূন্য বসিয়ে দিই তাহলে হচ্ছে মাইনাস 2 পাই বাই 3 এবং প্লাস 2 পাই বাই 3। আর এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে এটা হলো 2 প্লাস 1 মানে 3 পাই বাই 2, আমরা লিখেছি 3 পাই বাই 2। আর এখানে যদি 1 বসিয়ে দিই তাহলে 2 পাই, তাহলে 3 দেওয়া হলো 6, 6 থেকে 2 গেলে থাকে 4 পাই বাই 3, 4 পাই বাই 3। আর যদি প্লাস চিহ্ন নেই, 3 হলো 6 আর 2 8, 8 পাই বাই 3। তো আমাদের যেহেতু 2 পাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এটা কিন্তু 2 পাইয়ের সাথে বড় হয়ে গেছে, তার মানে এর আর মানার প্রয়োজন নেই। তাহলে যেহেতু x 0 এর চাইতে বড়, 2 পাইয়ের চাইতে ছোট, অতএব নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল পাই বাই 2, 2 পাই বাই 3, 2 পাই বা 3 পাই বাই 2 এবং 4 পাই বাই 3। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে কয়েকটি অঙ্ক অর্থাৎ তোমার 6, 7, 8, 9 অঙ্কগুলো করতে চেয়েছিলাম সেগুলো আমি করেছি, প্রত্যেকটি একটি করে অঙ্ক করে দিয়েছি। এবং আমি আশা করি যে এই আলোকে এখানকে আরও যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা নাম্বারে 6, 7, 8, 9 এর মধ্যে যে অঙ্কগুলো আছে সবগুলো তোমরা করতে পারবে। সবার আগে প্রয়োজন হলো তুমি অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় প্র্যাকটিস করো। তো তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।